শীতকালে ফুলকপি হচ্ছে বাঙালির জাতীয় খাবার। ফুলকপি দিয়ে মাছের ঝোল বা ফুলকপি ভাজি, সেই সাথে অনেকে তো আবার ফুলকপি দিয়ে চিকেনও রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে মাছের ঝোল, সেই সাথে ফুলকপি ভাজি। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি মাছের ঝোলের জন্য ফুলকপি, শিম, আলু কেটে নিয়েছিলাম, সেই সাথে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, ফুলকপি দিয়ে রান্না করব। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো, আর সেই সাথে আলু, শিম, ফুলকপি ভাজি করব। প্রথমত আমি মাছগুলো ম্যারিনেট করব নুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে এক সাইড করে রেখে দেব। তারপরে বাকি রান্নাগুলো করব। একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। এবার একটু নিয়েছে আর এই পর্যায়ে না খুব সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচ আর পেঁয়াজের। তারপরে যেটা করব, আদা রসুন বাটা পরিমাণ মতো, সেই সাথে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চাই একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি শীতকালে বাঙালির জাতীয় খাবার, তার মানে হচ্ছে ফুলকপি। বাইরে ভাই, ইউটিউবে ঢুকলে ফুলকপির যে কত আইটেম দেখা যায়, সেটা যারা ইউটিউবে ঢুকে তারাই বুঝতে পারুন। ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে ভাজি, বা ফুলকপি দিয়ে অনেকে তো চিকেনও রান্না করে, সেই সাথে ফুলকপির পাকোড়া কিন্তু অনেক টেস্টি। কত আইটেম যে হয় এই ফুলকপি দিয়ে, তাই না? তো আজকে আমি ফুলকপি দিয়ে এই রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তার জন্য মাথা, এই যে মাছের পিসেস, মাছের লেজ এগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর এই যে সুন্দর করে ফ্রাই করা হয়ে গেলে এগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি। প্রথমত আমি ফুলকপি ভাজি করব, এর জন্য আমি এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে সেজে, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার একটু নেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি শিম, আলু আর হচ্ছে ফুলকপি। এবার এগুলো সুন্দর করে ভাজি করে নিব। ফুলকপি ভাজিটা আমার কাছে বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় কেন সারা বছর এই ফুলকপি থাকে না বলেন তো? অনেকে তো সারা বছরের জন্য এই সবজিগুলো ফ্রোজেন করে রাখে, আমি শুধুমাত্র টমেটোটা ফ্রোজেন করি, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে ঝোলের তরকারির মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর এটা যখন অনেকটা সময় নিয়ে হয়ে আসে, তখন এই যে ভেজে রাখা মাছের পিসেসগুলোও দিয়ে দিচ্ছি। এবার চুলাটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করতে হবে। আর অন্য চুলায় যে ভাজিটা রান্না করতেছিলাম ওইটাও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে দুই চুলায় দুইটা রান্না করতেছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এটা এক পর্যায়ে হয়ে আসলে দিয়ে দিচ্ছি অনেকগুলি ধনিয়া পাতা কুচি। শীত মানেই হচ্ছে ধনিয়া পাতা, তাই না? শীতের সিজনে ধনিয়া পাতাটা অনেক বেশি সস্তা থাকে। আর এটার যে সুন্দর একটা স্মেল, এই স্মেলে মনে হয় এই যে ভাজি বা তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে তরকারিটাও কিন্তু এক পর্যায়ে হয়ে আসছে, দেখিয়ে হয়তো বুঝতে পারতেছেন। এবার আমি এখানেও অনেকগুলি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো আমি এখন দিয়ে দিব। আর ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব, তারপরে চুলার আঁচটা অফ করে দিব। এই তো সুন্দর মতো হয়ে গিয়েছে দুইটা রেসিপি। এটা হচ্ছে ভাজি আর এটা হচ্ছে ঝোলের তরকারি। ঝোলের তরকারি না আমার অনেক বেশি পছন্দ। শীতকালে ফুলকপি হচ্ছে বাঙালির জাতীয় খাবার, আর আমার হচ্ছে ঝোলের তরকারি আবেগের জায়গা। যাই হোক, আমি একটু দেখিয়ে দিলাম। এবার হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত প্লেটের মধ্যে আমি সার্ভ করতেছি। শীতের সিজনে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সেই সাথে যে কোনো ভাজি বা ঝোলের তরকারি থাকলে আর কি চাই বলেন তো? প্রথমত আমি ভাজি দিয়ে সুন্দর করে চেটেপুটে খাবো, তারপর মাছের তরকারিটা নিব। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন। এই তো নিয়ে নিচ্ছি আমার সবচাইতে পছন্দের তরকারি, এই যে শীতের সবজি দিয়ে ফুলকপি, শিম, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এখন শুধু খাবো, আর কোনো প্রকার ভিডিও করবো না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।